আদায় করা আর নামাজকে শরীয়তের দৃষ্টিতে যেভাবে প্রতিষ্ঠা করা, সেটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, এটাও জরুরি। এই জন্য আমরা সকলের কাছে অনুরোধ রাখবো, এমন সমাজ গঠন করি যেই সমাজে কোরআন পড়া হয় এবং কোরআনকে প্রতিষ্ঠা করা হয়, নামাজ পড়া হয়, নামাজকে প্রতিষ্ঠা করা হয়, রোজা রাখা হয়, রোজাকে প্রতিষ্ঠা করা হয়। আল্লাহ তাআলা এমন সমাজ এই বাংলাদেশের জন্য কবুল ফরমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ হামিদান মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান বাদ। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম অবধারিত করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর সিয়াম অবধারিত করেছিলাম, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস সমাগত। রমাদান মাসকে স্বাগত দিয়ে আমরা যেমন স্বতঃস্ফূর্তভাবে আজকে মিছিলে অংশগ্রহণ করেছি, পরবর্তীতে একটি মাস যেন সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আমাদের অন্তরে অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের জন্য মূল্যবান বক্তব্য দিচ্ছেন জনাব আলহাজ মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা আমির, ইসলামী জামাত ইসলাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। ওয়াকটা পৌরসভা তৌহিদি জনতা এবং জামায়াতের উদ্যোগে মাহে রমজানের পবিত্র রক্ষার্থে আমরা যে গণমিছিল করেছি, ইতিপূর্বে আমরা এইভাবে কোনো মিছিলে অংশগ্রহণ করতে পারি নাই। একটানা 16 বছর আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল। আমরা মানুষের সামনে আমাদের ব্যক্তি স্বাধীনতা ফুটিয়ে তুলতে পারি না। সম্মানিত তৌহিদি জনতা, এদেশের হাজার হাজার তরুণ যুবক মেধাবী ছাত্রদের এক সাগর রক্তের বিনিময় আমরা এই কথা বলার সুযোগ পেয়েছি। আমরা এই সাগর পাড় থেকে সেই তরুণ যুবকদের রূহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা, সারা বাংলাদেশে ইসলামের পক্ষে যেভাবে কথা শুরু হয়েছে, আমরা আশা করি আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আশা করি আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইরা আমার, অত্র কুয়াকাটায় আপনার যে সমস্ত হোটেল রেস্তোরাঁ রয়েছেন, সকল ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা রমজান মাসে হোটেল রেস্তোরাঁ খোলা রেখে কেউ বিপদে পড়বেন না। তৌহিদি জনতা কিন্তু আপনাদেরকে শান্ত রাখতে হবে। ভাইরা আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখি, আসুন আমরা এই পবিত্র রমজান মাসের কোরআন নাজিরের মাস, এই কোরআনের সমাজ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা প্রচেষ্টা করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। বন্ধ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। আমরা রমজানকে স্বাগত জানানোর জন্য আমাদের ইমানি দায়িত্ব পালন করেছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা যারা উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ। কুয়াকাটার সর্বস্তরের মানুষদেরকে আমরা আহ্বান করছি এই পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য।